চ্যাম্পিয়ন্স লিগ বা ক্লাব বিশ্বকাপ, পিএসজির জয়যাত্রা যেন থামছেই না। লুইস এনরিকের অধীনে ফরাসি ক্লাবটি হয়ে উঠেছে এক বিধ্বংসী দল। এবার সেই আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারল না জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। 2-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল দুইবারের ক্লাব বিশ্বকাপ জয়ীরা। 9 জনের দল নিয়েও পিএসজি শেষ পর্যন্ত 2-0 গোলে হারিয়েছে বাভারিয়ানদের। আর তাতেই ক্লাব বিশ্বকাপের ফাইনাল থেকে এক ম্যাচ দূরে রয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই দু দলের মধ্যে ছিল টান টান উত্তেজনা। খেলার মাত্র 6 মিনিটেই সুযোগ পেয়েছিল বায়ার্ন। দূরপাল্লার শট দুর্দান্তভাবে রুখে দেয় ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। পুরো ম্যাচে কিছু দুর্দান্ত সেভ করে পিএসজিকে ম্যাচে রাখেন। অন্যদিকে পিএসজিও প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করে কিন্তু গোলে দেখা পায়নি। বিরতিতে যাওয়ার ঠিক আগেই হ্যারি কেইন গোল করেন, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এক গোলে এগিয়ে থাকার সুযোগটা হারায় বায়ার্ন। দ্বিতীয়ার্ধে নাটকীয় মাত্রা বেড়ে যায় দ্বিগুণ। 78 মিনিটে এগিয়ে যায় পিএসজি। এরপর 82 মিনিটে পিএসজি ডিফেন্ডার উইলিয়ান পাচু লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ফরাসি ক্লাবটি 10 জনের দলে পরিণত হয়। এই সুযোগটা কাজে লাগিয়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন, কিন্তু আবারও হ্যারি কেইনের গোল বাতিল হয় অফসাইডে। একের পর এক সুযোগও হাতছাড়া করতে থাকে জার্মান ক্লাবটি। ম্যাচের ইনজুরি সময়ে আরও একটি বড় ধাক্কা খায় ফরাসি ক্লাবটি। বদলি হিসাবে মাঠে নামা লুকাস হার্নান্দেজ দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 9 জনের দল নিয়ে বাকি সময় খেলতে হয় পিএসজিকে। তবে কে বলবে এই দলটা 9 জনের? শেষ মুহূর্তে এক জ্বরের গতিতে কাউন্টার অ্যাটাকে উসমান ডেম্বেলে দুর্দান্ত এক গোল করে ম্যাচের ভাগ্য লিখে দেন। বায়ার্নের কফিনে শেষ পেরেকটি ঢুকিয়ে দেন এই ফরাসি উইঙ্গার। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে মাতেন পিএসজির ডাগআউট।